আমি মাদক আর জুয়া হতে দিব না। আপনি আমার সাথে আছেন? আছেন তো ইনশাআল্লাহ তারা যখন কোনো মাদক সেবী বা মাদক বিক্রেতা, মাদক ব্যবসায়ী অথবা কোনো জুয়ারিকে পাবেন, সাথে ধরে ফেলবেন, বাঁধতে পারবেন না? বাঁধবেন এবং কিছু উত্তম মধ্যম দিবেন, পারবেন তো? আমার নেতাদেরকে বলে গেছি, যেখানে পাবেন উত্তম মধ্যম দিবেন, থানায় দিবেন। তারপর যদি কেউ তদবির করতে যায় তাহলে শুদ্ধ দিব, যে তদবির করে তাহলে শুধু বাঁধবো, তাকে শুধু এটা সে কোনো ছাড় নাই রে ভাই। আমি প্রশাসনকে বলে যাচ্ছি, কোনো ছাড় নাই। কেউ যদি কোনো ছাড় দিবার জন্য চেষ্টা করেন, আমি কিন্তু তাদের প্রতি সাংঘাতিক ভাবে যা করার তাই করে ফেলবো, বলে দিন ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে আমি এই মাদক এতটা খারাপ, এত সংক্রামক, একজন থেকে আরো 5 জন খায়, এবং যে পরিবারে খায় পরিবার ধ্বংস হয়। সে খাবে, জিনিসপত্র বিক্রি করবে এবং তার পরিবারকে মারবে, বউকে মারে, এটা করে ওইটা করে, এবং আরো জমি জমা বিক্রি করে, সব বিক্রি করে ধ্বংস হয়ে যায় এবং নিজে তো মরে, পরিবারটা ধ্বংস হয়ে যায়। পরিবারের মধ্যে অশান্তি তো আসে, সেটাকে আমরা দিতে পারি না। আল্লাহ পাক আমাকে ছুটাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছুটাইছেন, এবং এই ছুটানোর পরে এখন এটা আমি জেলে থেকে চিন্তা করছি, এটাকে আমি কোনো অবস্থায় আমি হতে দিব না। হায়াত মত আমার বাঁচা মালিক আল্লাহ, বাকি সব এইসব জায়গায় আমি কোনো ছাড় দিয়ে চলবো না। রাজনীতি করি বা না করি, যতদিন বেঁচে রয়েছি আমি এটা হইতে দিব না। আপনি যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ তাআলা আমরা সফল হবো। এটা সামাজিক আন্দোলন, এটা কিন্তু ঠিক আইন প্রশাসন দিয়ে পারা যাবে না, কারণ প্রশাসন জানবে না কোথায় বেটা লুকায় লুকায় মারুক, কিনে মারুক। এটা কিন্তু আমি দেখতে পারবো, আপনি জানতে পারবেন কোথায় জঙ্গলের মধ্যে বাঁশ ঝাড়ে মুখখানে তো মুখখানে এটা বেটা সেখানে করে যেখানে পাবেন সেখানে যায় আপনার 5-10 জন যায় ধরে ফেলাবেন, ধরে বাইন্দা ফেলাবেন, বাইন্দা ইচ্ছা মতো মাইর দিবেন, আর মাইর দিতে পারে মাইরে ফেলাই দেবেন। হ্যাঁ, ওইটা করলে আবার মারার কেস হয়ে যাবে, বুঝতে পারছেন? আরেক মুসিবত হবে। মাইর দিবেন, মাইর দিয়ে জেলে দিয়ে দিবেন, তারপর জেলে দিবেন, এবং যে বেটা তদবির করতে আসবে তারই সুবিধা। বাবা মাও তদবির করে আসা উচিত না। বাবা মার কাছে আমি অনুরোধ জানাবো, আপনার সন্তানের জন্য এই ব্যাপার করবেন, এটা আপনার সন্তানের উপকার হচ্ছে। আমরা যে মাইকটা দিচ্ছি আপনার বাপের কাজ করে দিতেছি, আপনার সন্তানের উপকার করে দিতেছি। সন্তান যদি ভালো হয়ে যায়, মাদক না পায়, মাদক না খায়, কিন্তু আপনার পরিবারের শান্তি চলে আসবে। আপনি এটা সহায়তা করেন আমাদের সাথে। আপনি এটা বুঝেন না যে আপনার সন্তানকে আমাদের শত্রু না, আপনার সন্তানকে ভালো করার জন্য এটা করতেছে। সেই জন্য আপনি আমাদেরকে আরো সাহায্য করবেন। আপনার দরকার পড়ে আমাদেরকে জানাই দিবেন, আমাদের মুরব্বীদেরকে জানাই দিবেন যে আমার সন্তান এটা করে, আপনারা এটাকে ঠিক করেন। আমরা ঠিক করবো, সামাজিক ভাবে ঠিক করবো। আর ওই বিচারের মধ্যে যান না, যে দরবার রাখবেন না গ্রামের, ওই দরবারে গেলে কিছু হবে না। আমরা যদি দরবার ডাকেন, দরবারে 2 জন পক্ষে 3 জন পক্ষে বলে আমরা কোনো কিছু নগদ নয়ন করে ফেলাবেন, ঠিক আছে? আর সবার শেষে আমি পরিশেষে বলতে চাই, আল্লাহ রহমত করে আপনার এখানে আসছে আমার নেত্রী অসুস্থ, বেগম খালেদা দেশনেত্রী।